দেশের মোট ভোটার এখন 12,37,00,000 বললেন সিইসি। গত বছরের তালিকায় যুক্ত হওয়া ভোটারসহ দেশের মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। রোববার 2 মার্চ আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান সিইসি। এবারের প্রতিপাদ্য তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে। ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ইসি। এছাড়া মাঠ পর্যায়ের অফিসগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির গতকাল বলেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রতি বছর 2 মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হয়। ওই নিয়ম অনুযায়ী আজ ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। শনিবার ইসি জানায়, রোববার সকাল 9:15টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এমএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি ছাড়াও অন্য 4 নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সব কর্মচারী উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল 9:30টায় শোভাযাত্রা বের হবে। এরপর বেলা 11টায় নির্বাচন ভবনের বেসমেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত কয়েক ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসির জনসংযোগ শাখা। 2 জানুয়ারি খসড়া হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই তালিকায় 18,33,352 জন অন্তর্ভুক্ত হন। সেই অনুযায়ী দেশের ভোটার সংখ্যা 12,36,83,500। এর মধ্যে পুরুষ 6,33,30,103, নারী 6,03,52,415 এবং হিজড়া ভোটার 994 জন। তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসঙ্গতিপূর্ণ বলে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। মৃত ভোটার কর্তনের পাশাপাশি বাদ পড়া এবং 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তারা হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। ইসির কর্মকর্তারা জানান, খসড়া তালিকার উপর দাবি-আপত্তি শেষে নতুন ভোটার সংখ্যা 20 লাখের বেশি বাড়বে বলে মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।